তো নেটফ্লিক্সে যবের থেকে ডাব্লিউডাব্লিউই গেছে তখন থেকেই ডাব্লিউডাব্লিউইতে একটা নতুন যুগ তো শুরু হয়েই গেছিল। আর এখন যেহেতু ভারতও নেটফ্লিক্স বাদে আর কোনো অপশান নেই ডাব্লিউডাব্লিউই দেখার জন্য, তো আমরা বলতে পারি আমাদের জন্য ডাব্লিউডাব্লিউর একটা নতুন যুগ শুরু হয়ে গেছে। তো এতদিন আমরা যেখানে ডাব্লিউডাব্লিউ দেখতাম সেখানে তো আর ডাব্লিউডাব্লিউ দেখা যাচ্ছে না। তো তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে নেটফ্লিক্সে কীভাবে সাবস্ক্রিপশন নিতে হয়, তো সেই নিয়েই ভিডিওতে একটু কথা বলবো। আর নতুন যুগ শুরু হওয়ার সাথে সাথে গত 10 বছরের একটা বিশাল বড় রেকর্ডও এই বছর ভাঙতে চলেছে, সেটা নিয়ে ওই ভিডিওতে কথা হবে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে ডাব্লিউডাব্লিউই অন নেটফ্লিক্স ইন্ডিয়াকে নিয়েই কথা বলা যাক। তো এখন যেহেতু ইন্ডিয়াতেও নেটফ্লিক্সে ডাব্লিউডাব্লিউই আসছে, তো সেটার প্রমোশনের দরকার ছিল। তো নেটফ্লিক্সের প্রমোশনের জন্য ডাব্লিউডাব্লিউই লিভ মর্গান আর ডমিনিক মিস্ট্রিওকে ভারতে পাঠিয়েছিল। আর এখন লিভ মর্গান আর ডমিনিক মিস্ট্রিও ভারতেই আছে, তারা অনেক ফ্যান মিট আপ করছে, নেটফ্লিক্স অন ইন্ডিয়াকে প্রমোট করছে, মানে নেটফ্লিক্স ইন্ডিয়াকে প্রমোট করছে। এছাড়া ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আর তাদের কিছু ছবি এমন বেরিয়ে আসছে না, যেটা থেকে মানতে হবে তাদের দুজনকে একসাথে কিউট তো লাগে। এবার আমি শুধু একটা কথা ভাবছি যে এই ছবিগুলো দেখে আমাদের ডমিনিকের যে আসল বউ ঘরে বসে আছে তার কেমন ফিল হয়, মানে এটা আমার সত্যি একটু জানার ইচ্ছা আছে। তো তোমাদের সাথে কিছু ছবি এই মুহূর্তে আমি শেয়ার করছি, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো তোমরা বলো এই ছবিগুলো দেখে তোমাদের কেমন লাগছে। আমার তো ছবিগুলো বেশ কিউট লেগেছে। তো তোমাদের এই ছবিগুলো নিয়ে মতামত কি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতেই পারো। কিন্তু হ্যাঁ, এইভাবেই নেটফ্লিক্স ইন্ডিয়াকে প্রমোট করা হচ্ছে। আর দেখে ভালো লাগছে যে ডাব্লিউডাব্লিউই ভারতেও কিছু করার ট্রাই করছে। আর এরকমও জানা যাচ্ছে যে 2026 বা 27-এ ভারতের এক্সক্লুসিভ ডাব্লিউডাব্লিউই একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টও করতে পারে, এরকমও কথাবার্তা চলছে। তো দেখা যাক সেটা হয় কি না, কিন্তু ছবিগুলো কিন্তু কিউট, যাই বলো না কেন। আর এই যে ভারতেও ডাব্লিউডাব্লিউই নেটফ্লিক্সে চলে এসেছে, এর ফলে ভারতের দর্শকদের জন্য আর ভারতের আশেপাশের প্রতিবেশী দেশগুলোর দর্শকদের জন্য, যেমন পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই দর্শকদের জন্য, এই সকল দেশগুলোর দর্শকদের জন্য একটা ভালো খবর এসেছে। যেটা হলো, আমরা মানে যতদিন ডাব্লিউডাব্লিউ সনির সাথে নতুন ডিলটা হয়েছিল ডাব্লিউডাব্লিউর, আমরা দেখছিলাম যে আমরা যদি একটা র বা স্ম্যাকডাউনের এপিসোড শেষ হওয়ার সাথে সাথে আমরা ইউটিউবে গিয়ে সেটার কোনো হাইলাইট দেখতে যেতাম, তো সেটা দেখতে পেতাম না। মানে ভারতে তো বন্ধই ছিল পুরোপুরি। তো সেটা আমাদের দেখার জন্য 1-2 দিন অপেক্ষা করতে হতো। এমনকি শুধু ইউটিউব বলে না, মানে ডাব্লিউডাব্লিউর বিভিন্ন যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানেও যদি ডাব্লিউডাব্লিউর ভিডিও আমাদের দেখতে হতো, তাহলে চট করে আমরা দেখতে পেতাম না। মানে কিছুদিন বন্ধ থাকতো, তারপর কিছুদিন পর সেগুলোকে ভারতে অ্যাভেলেবেল করা হতো। তাছাড়া আরও ডাব্লিউডাব্লিউ ভল্ট বলে একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা তো ভারতে অ্যাভেলেবেল ছিলই না। তো সনির সাথে যতদিন ডিল চলছিল এইগুলো মানে রেস্ট্রিক্ট করে রেখেছিল ডাব্লিউডাব্লিউই। কিন্তু এখন যেহেতু নেটফ্লিক্সে ডাব্লিউডাব্লিউ পুরোপুরি শিফট করে গেছে, তো এখন আর এরকম কোনো রেস্ট্রিকশন নেই। আর এখন আমরা ডাব্লিউডাব্লিউ যে কোনো ইউটিউব ভিডিও র স্ম্যাকডাউন শেষ হওয়ার সাথে সাথেই দেখতে পাবো। আর ডাব্লিউডাব্লিউ ভল্টও এখন ভারতে অ্যাভেলেবেল হয়ে গেছে, তো আমাদের জন্য আর কোনো সেরকম রেস্ট্রিকশন নেই ডাব্লিউডাব্লিউর তরফ থেকে। তো এই একটা ভালো জিনিস হয়েছে ডাব্লিউডাব্লিউ ভারতেও যখন নেটফ্লিক্সে চলে এসেছে সেটার পর। আর এইবার তোমাদেরও একটা প্রশ্নের উত্তর দেওয়া যাক। তো তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করছিলে এই যে ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সে চলে গেছে, তো নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন আমরা কীভাবে নিতে পারি। তো দেখো, ব্যাপারটা তো খুবই ইজি, তাও তোমাদের বলে রাখি, আশা করি অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য বলে রাখি যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে গেলে বেশি কিছু করতে হবে না। তোমাদের ফোন, ল্যাপটপ এইসব জায়গায় জাস্ট নেটফ্লিক্সটাকে ডাউনলোড করো। ডাউনলোড করে নেটফ্লিক্সে যাও, লগ ইন করো তোমাদের ইমেল বা ফোন নাম্বার দিয়ে। তারপর দেখবে তোমরা বিভিন্ন অপশন আসছে যে তোমরা কোন প্ল্যানটা নিতে চাও। সব থেকে কম দামি প্ল্যান যেটা আছে সেটা হচ্ছে 149 টাকার মান্থলি, যেটা শুধুমাত্র মোবাইলের জন্য। তাছাড়া তোমরা যদি ল্যাপটপ, টিভি এইসব ডিভাইসে দেখতে চাও তাহলে 199-এ সব থেকে মানে কম দামের প্ল্যানটা আছে পার মান্থ। তারপর তাছাড়া তোমরা যদি ফুল এইচডিতে দেখতে চাও তাহলে তার জন্য 499-এর একটা প্ল্যান আছে। এরকম বিভিন্ন চয়েসের প্ল্যান আছে, তোমরা গিয়ে তাদের মধ্যে তোমাদের চয়েস মতো তোমরা যেটা অ্যাফোর্ড করতে পারবে সেই প্ল্যানটা নিতে পারো নেটফ্লিক্সে। আর তারপর সেই প্ল্যান নেওয়ার পর তোমরা নেটফ্লিক্সের সমস্ত কন্টেন্ট ইনক্লুডিং ডাব্লিউডাব্লিউই আরামসে দেখতে পেয়ে যাবে। তো আশা করি তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি যে কীভাবে তোমরা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে পারো। আর যারা নিয়ে নিয়েছো তাদের কংগ্রাচুলেশনস, তোমরা তখন ডাব্লিউডাব্লিউ অনায়াসে দেখতে পাচ্ছ। এই বছরের রেসেলমেনিয়া দেখতে গেলেও কিন্তু নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে হবে। আর তাছাড়া তোমরা যদি অন্য কোনো পথ জেনে থাকো তো সেটাও ভালো, কিন্তু সেটা নিয়ে আমি ইউটিউবে কথা বলতে চাই না। নেক্সট আপডেটটা হলো রুসেফকে নিয়ে। তো তোমরা যদি আমার চ্যানেলের দর্শক হয়ে থাকো তাহলে তোমরা এটা অনেকদিন আগেই জেনে গেছো, কারণ আমি তোমাদের সাথে অনেকদিন আগেই এটা শেয়ার করেছিলাম যে মিরো বা রুসেফ এইডব্লিউ থেকে আলাদা হয়ে গেছে আর এখন তার ডাব্লিউডাব্লিউতে আসার সম্ভাবনা আছে। সে কখন আসতে পারে সেটা নিয়েও আমি তোমাদের এর আগে আপডেট দিয়েছিলাম যে সামারের আশেপাশে, মানে মেবি সামার স্ল্যামের আশেপাশে রুসেফকে আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পেতে পারি।
তো এখনও খবর আসছে এটাই যে রুসেফ অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউর সাথে রিসাইন করে নিয়েছে, মানে ডাব্লিউডাব্লিউর সাথে সাইনিং হয়ে গেছে রুসেফের আবার। আর আমরা খুব তাড়াতাড়ি রুসেফকে আবার ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো। এবার রুসেফের সাথে লানাকে দেখা যাবে কিনা সেটা নিয়ে আমি 100% গ্যারেন্টি দিয়ে কিছু বলতে পারছি না, কিন্তু হ্যাঁ, রুসেফ আবার ডাব্লিউডাব্লিউর সাথে সাইন করে নিয়েছে। আর এখন খুব তাড়াতাড়ি যখন ডাব্লিউডাব্লিউর ইচ্ছা হবে আমরা রুসেফকে ডাব্লিউডাব্লিউ টেলিভিশনে রিটার্ন করতে দেখতে পেয়ে যাব। এবার নেক্সট আর ফাইনালি কথা বলা যাক একটা গত 10 বছরের রেকর্ডকে নিয়ে, যেটা এই বছরের রাসেলমেনিয়াতে ভাঙতে চলেছে। আর এখানে আমি কথা বলছি আমাদের ট্রাইবেল চিফ রোমান রিংস আর ব্রক লেসনারের একটা রেকর্ডের। তো দেখো গত 10 বছরে, মানে এটা হচ্ছে রাসেলমেনিয়া 41, রাসেলমেনিয়া 31 থেকে এমন কোনো রাসেলমেনিয়া যায়নি যেই রাসেলমেনিয়ায় কিনা ব্রক লেসনার বা রোমান রিংস কেউ একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচে ইনভলভ ছিল। তোমাদের একবার মনে করিয়ে দিই, তো আমরা যদি রাসেলমেনিয়া 31-এ দেখি তো সেই ম্যাচে তো রোমান রিংস আর ব্রক লেসনার দুজনই মানে একসাথে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচে ইনভলভ ছিল, যেখানে তারা দুজন একে অপরকে ফেস করছিল। আর সেই রাসেলমেনিয়ায় সেথ রলিন্সের আইকনিক ক্যাশ ইনটাও হয়েছিল। তারপর যদি আমরা দেখি রাসেলমেনিয়া 32, তো সেখানেও রোমান রিংস ভার্সেস ট্রিপল এইচের ম্যাচ ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য। তারপর আমরা যদি চলে আসি রাসেলমেনিয়া 33-তে, তো সেখানে ব্রক লেসনার আর গোলবার্গের ম্যাচ হয়েছিল ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। রাসেলমেনিয়া 34-এর কথা আমরা যদি বলি, তো রাসেলমেনিয়া 34-এ আবার রোমান রিংস আর ব্রক লেসনার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হয়েছিল। রাসেলমেনিয়া 35 যদি আমরা দেখি, তাহলে রাসেলমেনিয়া 35-এ ব্রক লেসনার সেথ রলিন্সকে ফেস করছিল ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে সেথ রলিন্স ইউনিভার্সাল চ্যাম্পিয়নও হয়ে গেছিলো। তারপর যদি চলে আসি আমাদের রাসেলমেনিয়া 36, যেটা হয়েছিল হিউজ ক্রাউড, মানে জিরো ক্রাউডের সামনে, তো সেখানেও আমরা যদি দেখি তাহলে ব্রক লেসনার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচে ফেস করছিল ড্রিউ ম্যাকেন্টায়ারকে। তারপর যদি চলে আসি রাসেলমেনিয়া 37-এ, তো সেইখানে আমাদের ট্রাইবেল চিফ রোমান রিংস ফেস করছিল এজ আর ড্যানিয়েল ব্রায়ানকে একটা ট্রিপল থ্রেট ম্যাচে। আর সেই ট্রিপল থ্রেট ম্যাচের সেই আইকনিক পিনটা কেই বা ভুলতে পারে, যেখানে এজ আর ড্যানিয়েল ব্রায়ানকে একসাথে রোমান রিংস পিন করেছিল। তারপর যদি চলে আসি রাসেলমেনিয়া 38-এ, তো সেখানে আবার ব্রক লেসনার আর রোমান রিংস একসাথে এক চ্যাম্পিয়নশিপ ম্যাচে ইনভলভ ছিল, যেখানে ব্রক লেসনারও চ্যাম্পিয়ন ছিল, রোমান রিংসও চ্যাম্পিয়ন ছিল। আর সেই ম্যাচেই ব্রক লেসনারকে হারিয়ে দিয়ে রোমান রিংস হয়ে গেছিল আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। তারপর যদি চলে আসি রাসেলমেনিয়া 39-এ, তো সেখানে এখনও আশা করি সবার মনে আছে যে সেখানে প্রথমবারের জন্য রোমান রিংস আর কোডি রোডস আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হয়েছিল। আর তারপর যদি লাস্ট ইয়ারের রাসেলমেনিয়া মানে রাসেলমেনিয়ার 40-র কথা বলি, তাহলে সেইখানেও রোমান রিংস আর কোডি রোডস আবার মুখোমুখি হয়েছিল আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে। আর সেই ম্যাচে ফাইনালি কোডি রোডস রোমান রিংসকে হারিয়ে রোমান রিংসের এত লম্বা টাইটেল রিং ভেঙে নিউ চ্যাম্পিয়ন হয়ে গেছিলো। তো এই গত 10 বছরের প্রত্যেকটা রাসেলমেনিয়াতেই রোমান রিংস বা ব্রক লেসনার বা দুজনেই একসাথে চ্যাম্পিয়নশিপ ম্যাচে ইনভলভ ছিল। কিন্তু রাসেলমেনিয়া 41 এমন একটা রাসেলমেনিয়া হতে চলেছে যেখানে ব্রক লেসনারের তো আর কোনো নাম চিহ্নই নেই, কেন নেই সেটাও তোমরা জানো। আর আমাদের রোমান রিংসও রাসেলমেনিয়া কম্পিট তো করছে, কিন্তু কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচে না, নর্মাল একটা ট্রিপল থ্রেট ম্যাচে কম্পিট করছে। তো এই যে 10 বছরের রেকর্ডটা ছিল রোমান রিংস আর ব্রক লেসনারের, সেটা এই বছর ফাইনালি ভাঙতে চলেছে। তো বলো এই বিষয়ে তোমাদের মতামত কী। আর বাকি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা তো অবশ্যই এটা লাইক করে দিয়ে যাও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর বাকি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ রাসেলমেনিয়ার আগে আমি 16,000 সাবস্ক্রাইবার্সের একটা টার্গেট রেখেছি। তো দেখো সেটা পূরণ করতে পারো কি না, মানে যদি তোমরা চাও অবশ্যই পূরণ করতে পারবে। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।